ছবির সমন্বয়ক তালাত আর রাসেল ভাই থাকলে আপনাদের সামনে চলে আসেন। সেই কোটা বাতিল স্থগিত করে দিয়েছে। আমরা মনে করি এটা আদালতে কারে বন্দুক রেখে সরকার ছাত্র সমাজের সাথে প্রশাসন করেছে। তাই আমরা আসসালামু আলাইকুম দর্শক, ওনার C+ টিভির লাইভত স্বাগতম। বর্তমানে আর অবস্থান করি চট্টগ্রামের লালদিঘির ময়দানত। এটা আসলে যারা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা আছে, বর্তমানে বিভিন্ন এই যে বিভিন্ন দেশের যে যারা নিহত হয়ে গত আলিয়ে তারার উদ্দেশ্যে আসলে গাইবে জানাজা অনুষ্ঠিত। একটু অনার একটু হয়ে রাখি সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনের দাবি চট্টগ্রাম, ঢাকা, রংপুরের গতকাল সংঘর্ষে 6 জন নিহত হয়ে, এর মধ্যে গতকাল মঙ্গলবার দূরের পর ঢাকার বেশ কয়েকখান এলাকাত বিভিন্ন স্থানের সংঘর্ষ আরো কয়েকশো মানুষ আহত হই। তারই প্রেক্ষাপটত যারা নিহত হই তারার উদ্দেশ্যে বর্তমানে চট্টগ্রামের লালদিঘি ময়দানত গাইবে জানাজা অনুষ্ঠিত। আর একটু তারা কি করে এই বিষয়খানে একটু উনাইম একটু দেখাইম। আওয়ামী দূষর আওয়ামী সংগঠক ছাত্রলীগকে উস্কে দিয়েছে আমাদেরকে হামলা করার জন্য। আমরা আপনাদেরকে আরো অবগত করতে চাই, আমরা গতকাল দেখেছি আমাদের ছাত্রদের কিভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পাখির মতো গুলি করে মেরেছে। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেয়নি। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা কার ব্যাড ট্যাক্সের টাকায় চলেন? 17,95,00,000 মানুষের নাকি 5 লক্ষ মানুষের? আপনাদেরকেই অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা কি 5 লক্ষ স্বৈরাচারের পক্ষে নাকি 17,95,00,000 জনগণের পক্ষে? তাই আমরা আমাদের এক দফা দাবিতে এখনো পর্যন্ত অনড় আছি। পাশাপাশি আমার ভাই যাদের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়ায় যারা বন্দুক তাক করে আমার ছাত্র ভাইদের পাখির মতো গুলি করে মেরেছে তাদের ছবি মিডিয়া এবং পত্রিকায় এসেছে। আমরা বলতে চাই, এই খুনিদের সহ এদেরকে যারা নির্দেশ দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক আসলে ওনারা দেখুন, এরা যে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা গাইবে জানাজাত আস্তে আস্তে ধীরে ধীরে অংশগ্রহণ করেন এবং এটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হল আসলে এটা এই আন্দোলনত অবস্থান করেন। আর যদি ঠিক একটু যদি বাইরের পরিস্থিতি কেন ওনারা দেখায়, লালদিঘির মাঠের বাইরের পরিস্থিতি, এটা কিন্তু নিরাপত্তার কারণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন আছে এবং ছাত্র হলো কিন্তু রাস্তা তুগ্য মানব দেয়াল আসলে সৃষ্টি করি আরা দেখি, যাতে কোনো ধরনের যাতে এটা কেউ বাধা সৃষ্টি করি না পারে। ঠিক অপর পাশে আরা দেখি পুলিশ ইতারা নিজস্ব অবস্থান তারা আছে, যাতে কোনো ধরনের এটা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ওনারা আরেকটু ওনারা সুবিধার্থে জানাই যে সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিত এই আন্দোলন ঘিরে চট্টগ্রাম, ঢাকা, রংপুরত গতকালিয়ে যে সংঘর্ষ যে 6 জন নিহত এই সংঘর্ষ যে 6 জন নিহত, তার মধ্যে 3 জনই হল চট্টগ্রামের। গতকাল মঙ্গলবার দূরে
আসলে এই মুরাদপুরের যে সংঘর্ষ গান হই এটা তিনজন চট্টগ্রামের তিনজন মারা গিয়ে তারা সহ দেশের আরও যারা আছে তারা যে মারা গিয়ে তারার উদ্দেশ্যে যে গাইবি জানাজা দিয়ে চট্টগ্রাম নগরীর লালদিঘির ময়দানত আসলে অনুষ্ঠিত হইব অল্প কিছুক্ষণ পরেই। আর এই গাইবি জানাজাত আসলে আন্দোলনরত শিক্ষার্থী হল সাধারণ মানুষ হল এটা আসলে ধীরে ধীরে উপস্থিত হল এবং তারা এই জানাজাত আসলে অংশগ্রহণ করেন। দর্শক ওনারা একটু জানাই আরা দেখি চট্টগ্রামের যে তিনজন মারা গিয়ে তার মধ্যে ওয়াসিম উলদি চট্টগ্রাম কলেজের ছাত্র এবং সে চট্টগ্রাম ছাত্র দলের আসলে আহ্বায়ক। এছাড়াও আরেকজন MS কলেজের ছাত্র পাশাপাশি মারা গিয়ে। এরপরও একজন এর পাশাপাশি পথচারী গুলিবদ্ধ এর মারা গিয়ে যার নাম ফারুক, সে পেশায় আসছিল একজন আসলে ফার্নিচার মিস্ত্রি। আর বর্তমানে এখন দেখি ঠিক এই যে লালদিঘির যে মাঠ আছে মাঠের বাইরে রাস্তাত উগ্র মানব দেয়াল তৈরি করি তারা মানব দেয়াল তৈরি করি আর রাস্তা বন্ধ। এই মুহূর্তে কিন্তু রাস্তা তারা কোনো ধরনের গাড়ি ঘোড়া নদীকির যান চলাচল একদমই নাই বললে চলে, টোটালি এটা গাড়ি শূন্য। ওনারা যারা বর্তমানে এই রাস্তাগুলো ব্যবহার করবে চিন্তা ভাবনা করতেন তারা আপাতত এই রাস্তাকে অ্যাভয়েড করলেই ভালো হইব, যেহেতু এটা এখন কোনো ধরনের গাড়ি ঘোড়া না চলে। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গাইবি জানাজা শুরু হইব। ধীরে ধীরে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এটা আসলে আরা দেখি ধীরে ধীরে জ্বর আস্তে আস্তে লালদিঘির মাঠ কিন্তু আসলে পূর্ণ হইবার পথত। দর্শক ওনারা হয়ে কি যে গতকাল কোটা সংস্কার আন্দোলনের যুক্ত শিক্ষার্থী অলরঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটটি এডে প্রাণহানি এবং তাছাড়াও আহত আছে আরো বোধ কেউ। ওনারা এখন দেখতে লাগবেন যে লালদিঘির পারত মোটামুটি দর্শক আমরা দেখি বর্তমানে লালদিঘির যে মাঠ এই মাঠত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হল কিন্তু জড়ই আন্দোলনরত যে শিক্ষার্থী তারাও কিন্তু আসলে এটা ধীরে ধীরে জড় এবং অল্প কিছুক্ষণের মধ্যে গায়েবী জানাজা অনুষ্ঠিত হইব। ওনার আরেকটু জানা রাখি বর্তমান যে কোটা আন্দোলন এই আন্দোলনত আসলে গত হারিয়ে মঙ্গলবার দূরে ডাহা সহ দেশের বিভিন্ন স্থানত আন্দোলনরত শিক্ষার্থী হল তার দাবিতে আসলে রাজপথ অবস্থান করি। এটা বর্তমান ক্ষমতাসীন দল পুলিশ ছাত্রলীগ যুবলীগ সহ ইতার মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটছি কোটা আন্দোলনকারী সঙ্গে। তো যেটা আসলে 6 জন সারা দেশের 6 জন নিহত, চট্টগ্রামত তিনজনই নলদি। তিনজনের মধ্যে একজন আছে অনর ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র এবং সে চট্টগ্রাম ছাত্র দলের আহ্বায়ক। এছাড়াও আছে MS কলেজের ছাত্র। তাছাড়াও পাশাপাশি নিরহ একজন মারা গিয়ে যার নাম ফারুক, ফার্নিচার মিস্ত্রি আছিল। এবং তাছাড়াও আরও বোধ পথচারীও আহত আরা যেহেতু খবর পাই এবং এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজের বোধ চিকিৎসাধীন আছে। আর আবার একটু গাইড ভিতরে দেখায় যে আন্দোলন শিক্ষার্থী আসলে বক্তব্য কিনা ওনারা দেখাবার চেষ্টা করুন। চট্টগ্রামবাসীকে আহ্বান জানাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমেছি। আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার জন্য আমরা মায়ের গর্ভ থেকে বের হই নাই, আমরা বের হয়েছি
বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকার জন্য। সর্বশেষ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছি। আমরা ক্যাম্পাসে জানাজা পড়ার কথা ছিল, কিন্তু ছাত্রলীগ আমাদেরকে পড়তে দেয় নাই, আমাদেরকে পড়তে দেয় নাই। আমরা বিচারে দিচ্ছি দেশবাসীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে, ছাত্রলীগকে সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বয়কটের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক দেখুন, ওনারা দেখতে লাগবেন যে এটা বিভিন্ন ছাত্র হর তারা দাবি দেওয়ার হতা হর, এবং আমরা দেখি প্রিয় ছাত্র জনতা, বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এটা আসলে উপস্থিত হয়ে এই গাইবে জানাজাত আসলে অংশগ্রহণ করি বললে এখন থেকে মুরাদপুর আমরা চত্বরকে শহীদ একটু যারা আসছি এটা একটু হতা হইবার একটু চেষ্টা করবো। আর একজন মুরব্বীরে দেখি আসলে আর একটু বেরঙ্গে আসলে হতা হবার চেষ্টা করবো। অপেক্ষা করবে। না আসছে যে অন্যায়ভাবে যে ছাত্র হত্যা হইল, তারা ন্যায্য দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা তো অন্যায় করেছে। অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য এসেছি আজকে, তাদের জানাজায় শরীক হতে এসেছি এবং এই অন্যায়ের প্রতিবাদ এবং সুষ্ঠু একটা বিচার আমরা চাই। ধন্যবাদ। আসলে তারা যেমনটা জানার যে বর্তমানে কোটা আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছে তার রঙে আসলে তারা একমত পোষণ করে ফেললে এটা আসলে আজ এই গাইবে জানাজাত আসলে অংশগ্রহণ করবি। আর আরো কিছু ছাত্র রঙে হত হইবার চেষ্টা করব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তার রঙে হত হইবার চেষ্টা করব। আর আরেকজন বয়স্ক পুরো দেশবাসী একমত। আসলে তারাও একাত্মতা প্রকাশ করে ছাত্রদলের এই আন্দোলনের রঙে। দর্শক বর্তমানে তারা অবস্থান করি লালদিঘির যে ময়দান, লালদিঘির ময়দানত এটা আজি যে সারা দেশত যে 6 জন নিহত তারের উদ্দেশ্যে আসলে গাইবে জানাজা অল্প কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত আমরা দেখি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যে ছাত্রল আস্তে আস্তে এই লালদিঘির ময়দানত জড়ত আর তারা তার রঙে হতা হয়ে যদি জানিত তারি তারা আদিয়া যারা চট্টগ্রাম সহ সারা দেশত যারা নিহত তারার উদ্দেশ্যে আসলে এই গাইবে জানাজা করিব। বাইরেও কিন্তু পুলিশ আসলে নিরাপত্তার লাই বলিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ন ঘটে পুলিশ কিন্তু তারা নিজস্ব অবস্থানত আছে এবং ওটা আন্দোলনকারী যারা আছে তারাও কিন্তু অবস্থানত আছে। মানব দেয়াল সৃষ্টি করে তারা কিন্তু দুনো পাশের রোড আসলে ব্লক গড়িয়ে তারা এই গাইবে জানাজা অনুষ্ঠিত নারা তো অনরের দাহায় বর্তমানে এই যে দেখতে লাগুন রাস্তা আসলে ব্লক করিয়ে আসলে তারা যে ডান পাশ এবং বাম পাশ দুনো পাশে তারা মানব দেয়াল সৃষ্টি করি রাস্তা ব্লক করি। যে লালদিঘির পাড়ের মূল যে গেট এই গেটটানোরও আসলে তারা নিরাপত্তায় মানব দেয়াল সৃষ্টি করি। আর ঠিক তার বিপরীত পাশে পুলিশ অবস্থানরত আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ন ঘটে এবং পাশাপাশি আর এখন পুলিশের পাশাপাশি একটু কিন্তু পুলিশ এটা আছিল এবং এখনও আছে অবস্থান করে ঠিক তার পাশাপাশি কিন্তু আমরা রেড ক্রিসেন্টের সদস্যরও দেখি আর একটু সামনে যাইয়ে ওনারা দেখাবার চেষ্টা করব। ওনারা দেখতে লাগবেন পুলিশ কিন্তু যথেষ্ট নিরাপত্তা লাই বলিয়ে তারা জায়গাতে অবস্থান করিয়ে এবং তারা যথেষ্ট সেফটি মেনটেন করিয়ে অবস্থানরত আছে। ঠিক তার অপর দিকে যে আন্দোলনত শিক্ষার্থী হল মানব দেয়াল সৃষ্টি করিয়ে আসলে তারা রাস্তা অবরোধ করিয়ে এই মুহূর্তে কিন্তু
সে সহ লালডির আশেপাশে কিন্তু গাড়ি চলাচল যান চলাচল একদম নাই বললেই চলে। এটা আসলে কোনো ধরনের আসলে গাড়ি চলাচল করতে তারা নদীকির এই নির্দিষ্ট সময়ের পরে যে জানাজা শেষ হবার পরে হয়তো বা এটা আবার যান চলাচল স্বাভাবিক হবো। এখনো পর্যন্ত ওনারা দেখতে লাগবেন দলে দলে আসলে ছাত্রল কিন্তু মারত উপস্থিতর যে গাইবে জানাজা দিয়ে এই গাইবে জানাজাত অংশ লেবেল লাই চট্টগ্রামত গতকালিয়ে যে সংঘর্ষ চট্টগ্রামর এই যে ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং ক্ষমতাসীন দলের সমর্থকলের মধ্যে কোটা আন্দোলনকারী অলরঙ্গে যে সংঘর্ষ এটি কিন্তু চট্টগ্রামের এই 3 জন মারা গিয়ে ওনারা জানিবার সুবিধার্থে আরো একবার ওনারা জানাই সেই 3 জনের মধ্যে একজন ফার্নিচার মিস্ত্রি ওল্ড আসলে সাধারণ পথচারী আর জনলদি চট্টগ্রামের ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র এবং সে ছাত্র দলের আহ্বায়ক। এছাড়াও আর একজন এমএস কলেজের ছাত্র, যদিও বা এই এমএস কলেজ ছাত্র আসলে এডে নিহত হয়ে যায়। দর্শক ছাত্রল কিন্তু ইতালার বিভিন্ন দাবি দোবা লইয়ে হতাহর এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এটা কিন্তু জড়ই ওনারা দেখতে লাগবেন কিন্তু এটা কিন্তু বিভিন্ন বয়স্ক মানুষ হলো আরা দেখি আর আরেকজন আঙ্কেলের একটু হতাবের চেষ্টা করবেন। রাশিদি শহীদের জানাজা যারা নাকি কোটার বিরুদ্ধে আন্দোলন মেধার পক্ষে আন্দোলন করি যারা শহীদ তারা গাইব জানাজা ফিরিবেল না রাশি আল্লাহ যে তারা আত্মার শান্তি দেব তারা মাগফিরাত কামনা করি তারা জান্নাত নসিব হোক নারাইতুল্লাহ। আসলে বলতে গেলে যে মেধা আর কোটার মধ্যে যে পার্থক্য বৈষম্য তারা বেগুনেই জানি যদি মেধার মাধ্যমে যদি নির্বাচিত আইনে ভারত হয় চাকরির ব্যাপারে বিভিন্ন ভর্তির ব্যাপারে তাহলে তো ওই কোটা দিয়ে তারা তো যারা মেধা বেশ তারা পিছনে পড়ে যার কই সারা জীবন চেষ্টা করিয়ে রাজ্যের নির্গম তাকিয়ে লেখাপড়া করিয়ে তারা না চাকরি না মানে ভালো একটা বিশ্ববিদ্যালয় তারা ভর্তি হইতে পারে ইতালেই তো তারা মেধার পক্ষে আছে। আর দর্শক আসলে ওনারা না একজন অভিভাবকের আসলে বক্তব্য, তিনিও এই কোটা যারা আন্দোলন করেন আন্দোলনরত শিক্ষার্থী হলের পক্ষে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখি যে গাইবে জানাজা অনুষ্ঠিত হইব। আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন বর্তমানে যারা গাইবে জানাজা ইতারা আসলে কি করে ইয়ান একটু আবারও একটু অনারও একটু শোনাবার চেষ্টা করব। আমরা আমাদের শহীদের জানাজা করব, আমরা আমাদের শহীদদের কাপন ছুঁয়ে দেখতে পারি নাই, আমরা আমাদের শহীদদের সর্বশেষ দর্শক এটা আসলে দর্শক অনেকটা একটু উত্তপ্তি একখান পুলিশের যে পুলিশের একটা যে গাড়ি এসছি এই গাড়ি গানরে আসলে দেখিবার পর আন্দোলনরত শিক্ষার্থী হল আর দেখি যে তারা এই গাড়ি গান আসলে দাওয়া দিয়ে পিছনে লই যাবার চেষ্টা করে। আর একটা ওনারা দেখায় তারা কিন্তু এই গাড়ি গানের পিছনে হাড়ের পুলিশের যে পানির যে ট্যাঙ্ক আনবে আমরা দেখতে লাগুন পুলিশের গাড়ি গান কিন্তু এখন পিছনের দিকে দাঁড়গুই যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে পানির যে ট্যাঙ্ক আননিল এই পানির ট্যাঙ্ক হয়ে তারা পিছনে হারা বেলায় বাধ্য হয়ে আন্দোলনরত ছাত্র হলর তারা আসলে ইয়ান পিছনে হারা বেলায় বাধ্য করি। আবারও তারা লালদিঘির মাঠত জানাজার লাই আসলে যান তারা রাস্তা কিন্তু এখন গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ আছে বর্তমানে লালদিঘির পাড়ত। ওনারা যদি একটু কই লালদিঘির পাড়ের মোড় তুললে শুরু করি সব জায়গায় আসলে গাড়ি চলাচল বন্ধ।
দর্শক আমি ওনার এই মুহূর্তে দেখায় লালডির পাড়র চত্বর, সেই লালডির পাড়র চত্বরত যে সোনালী ব্যাংক নামে যে মুরগান আছে এই মোড়তে কিন্তু মানব দেয়াল সৃষ্টি করি এরা জাতি মৃত্যু কেউ আইত ন পারে এবং গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখি পেলাই তারা অবস্থান রই। অপর পাশে আমরা দর্শক এই মুহূর্তে আসলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। দর্শক আসলে এই পাশে পুলিশের যে গাড়ি গান আছে এই গাড়ি গান ইয়া করতে করতে পিছনের দিকে পাড়া দিয়ে কিন্তু তারা কিন্তু অপর পাশে শেষ হই আর ওনারা জানাজার বিশ্বগান দায়িত্ব ন পারি গায়েবী জানাজা শেষ। বর্তমানে তারা লালদিঘির পারত রাস্তাত অবস্থান করার। জানাজার পরেই কিন্তু তারা রাস্তাতে অবস্থান করার এবং তারা বিভিন্ন স্লোগানে আসলে বর্তমানে মুখরিত চট্টগ্রাম নগরের লালদিঘির যে রাস্তা আছে রাস্তাঘাট। দর্শক আসলে লালদিঘির পার যে লালদিঘির ময়দান সেই লালদিঘির মারাত্মক ইয়ানি আছিল আসলে আর হাতে সর্বশেষ